এমন যে হচ্ছে একটু খাওয়া দাওয়া বাড়িয়ে দিলেন আমি সঙ্গে সঙ্গে মোটা হয়ে যাই। এটাই হচ্ছে প্রবলেম। মানে আমার রেগুলার যতই তুমি এ করো না কেন, আমার রেগুলার এক্সারসাইজ আর খাওয়া দাওয়া মেনটেনে রাখতে হবে, তাহলে আমি রোগা থাকবো, নাহলে আবার যেইটা সেই হয়ে যাবে। হ্যাঁ, 89টা করেছি, কিন্তু এ মাসে হয়তো আসবো না, পরে মানে পুজোর পরে ওটা অন করে রেখেছি, কারণ এই মাসটা আর হবে না। দেখো, এই 59টা আমার প্রায় 1 বছর হয়ে গেল ওটা অন করেছি। এখন তো একটু মানে প্রাইসটা তো বাড়াতে হবে না, এক প্রাইসে কতদিন থাকবে। গলা বা মুখের ব্যায়াম? কেন? না, মুখের ব্যায়াম তো আমার মুখের আম, অনেকটা কমই আছে না। কারণ আগে যখন আমার 62 কেজি ছিল, তখন একদম মুখটা এরকম ভারী ছিল। আরো কমবে? ঠিক আছে। মুখের ব্যায়াম তো যখন তখন করা যায়, যে যখন আমি ধরো যে টাইমে আমি এক্সারসাইজ করি সেই টাইমে না করলেও অন্য টাইমে বসে থাকলাম, করলাম, হয়ে যাবে। তাহলে তাহলে কখন করব বলো? হ্যালো, অনিল নায়েক। দেখো, আমি অত কিছু জানি না, আমি তো আর জিমে যাইনি। আর যেটুকানি আমি এক্সারসাইজ করতাম আগে, তাতে আমার অনেক ওয়েট কমেছে। ওই জন্যই যেরকমভাবে করতাম আমি সেরকমভাবেই করি। বুকের ব্যায়াম আমি কোনোদিন করিনি। আমি অবশ্য প্রথমে যখন আমার ওয়েট কমাতাম না, তখন বেশিরভাগ আমি লাফদড়ি খেলতাম। দিন গেলে 500, 400, 500 করে লাফদড়ি খেলতাম, তাতে আমার অনেক ওয়েট কমেছিল। এখন হয়তো লাফদড়িটা খেলা বন্ধ করে দিয়েছি, মাঝে মাঝে খেলি। লাফদড়ি খেলতাম খুব, দিনে 500 করে লাফদড়ি খেলতাম। ওতে আমার অনেক ওয়েট কমেছে, এখন আর লাফদড়ি খেলা হচ্ছে না। আগে যখন আমার মানে প্রথম প্রথম যখন মানে ওজন কমানো শুরু করেছিলাম, তখন আমি প্রথম প্রথম বেশিরভাগ লাফদড়িটাই খেলতাম, তাতে অনেক ওয়েট কমে। হ্যাঁ, তুমি অনেক দিন পর, আমি তো রোজই লাইভে আসি।